২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে সংগঠনটি। সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি তুলেছে। হিজবুত তাহরীর দাবি করছে, গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল। সংগঠনের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম এক সাক্ষাৎকারে দাবি করেন, বিডিআর বিদ্রোহের পর আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র প্রকাশ করে লিফলেট বিতরণের কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সেলিম আরো বলেন, সিম্পলি একটা প্রেস নোট, এখানে কোনো স্মারক নাম্বার নেই, এসআরও নাম্বার নেই। কোন আইনের দ্বারা আমাদের নিষিদ্ধ করা হবে সে আইনের উল্লেখ নেই, আইনের কোনো উপধারা সেখানে উল্লেখ নেই। সিম্পলি গায়ের জোরে স্বৈরাচারী কায়দায় আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিশ্বের কয়েকটি আরব দেশ, জার্মানি, তুরস্ক, পাকিস্তানে হিজবুত তাহরীর নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদেরকে নিষিদ্ধ করা হয়। তবে যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক দেশে সংগঠনটি বৈধভাবে কার্যক্রম পরিচালনা করে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২ দিন পর ৭ই আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরীরের কর্মীদের। সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে শখানেক কর্মী সেখানে উপস্থিত ছিল। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। এছাড়া সরকার পতনের পর হিজবুত তাহরীর ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় স্টল দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে। আগস্ট মাসে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুত তাহরীরের ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। গত ৯ সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহরীর। সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবুত তাহরীরের। সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন। হিজবুত তাহরীরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে সেটি স্পষ্ট করছে না সরকার। হিজবুত তাহরীর নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন এবং সে অবস্থাতেই আছে। সরকার এখন আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছে, পুলিশকে সক্রিয় করার জন্য সরকার কাজ করছে। এ অবস্থায় এ ধরনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, হিজবুত তাহরীর বা যে কোনো সংগঠন যদি তাদের অবস্থান ব্যক্ত করতে চায়, পরিষ্কার করতে চায়, সে সুযোগ আছে। তারা সরকারের সঙ্গে কথা বলুক, আলোচনা করুক। আলোচনার মাধ্যমে সেটা একটা পর্যায়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ অবস্থায় আছে, সে অবস্থায় কিন্তু কোনোভাবেই তারা প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে পারে না। এটি আইন বিরোধী কাজ।